আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সব আলহামদুলিল্লাহ ভালো আছো। অনেকদিন পরে আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার টপিক হলো হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার টপিক কি তাহলে? হাফ এডার থেকে আমরা কোথায় যাব? ফুল এডার। ঠিক আছে, হাফ এডার থেকে ফুল এডার এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখাইছিলাম হাফ এডার সার্কিট কীভাবে ড্র করতে হয়, তার ব্লক ডায়াগ্রামগুলো কী, তারপরে তার ইকুয়েশনটা কী। ঠিক আছে, এরপরে আরেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম তোমাদেরকে ফুল এডার কাকে বলে, ফুল এডারের ইকুয়েশন দেখাইছিলাম, লজিক সার্কিট দেখাইছিলাম এবং ব্লক ডায়াগ্রামগুলো দেখাইছিলাম। ঠিক আছে, এই টপিকটা থেকে এইচএসসিতে তোমাদের একটা সিকিউ কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, 5 স্টার কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, কারণ তোমাদের যারা অভিন্ন এবারে যারা এইচএসসি 26 তাদের দেখছো অভিন্ন কোশ্চেনের মধ্যে আমাদের একটা হাফ এডার থেকে একটা কোশ্চেন আসছিল। ঠিক আছে, সো চট্টগ্রাম বোর্ডে তোমাদের হাফ এডার যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য ধরো হাফ এডার ফুল এডার এই টপিকটা একটু হট টপিক বলা যায়, কারণ যেহেতু অভিন্ন কোশ্চেনের মধ্যে একটা হাফ এডার কোশ্চেন দিয়ে দিয়েছিল। সো তোমাদের চট্টগ্রাম বোর্ডের যে কোশ্চেনটা পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল ওইখানের মধ্যে তোমাদের ফুল এডার থেকে একটা কোশ্চেন বা হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন সম্ভাবনা আছে, আসতে পারে। ঠিক আছে, সো এখান থেকে হাফ এডার বা এডার থেকে যে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার হাফ এডার থেকে ফুল এডার যে বাস্তবায়নটা সেটা। ঠিক আছে, বা ইমপ্লিমেন্ট করার যে পদ্ধতিটা সেখানে। তাহলে আসো হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন যখন বলবে তখন তুমি তিনটা জিনিস মাথায় রাখবা বা স্টেপ তিনটা। তাহলে বলো তো, হাফ এডার থেকে যখন আমরা ফুল এডার বাস্তবায়ন করবো তখন আমাদের স্টেপ কয়টা? স্টেপ তিনটা স্টেপ ফলো করবা। 1 নম্বর স্টেপ করবো হচ্ছে যে তুমি এই জিনিসটাকে লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করে দিবা। লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করবা। ঠিক আছে, বাস্তবায়ন করবো প্রথম লজিক সার্কিট দিয়ে। 2 নম্বর সেটাকে ব্লক ডায়াগ্রাম দিয়ে বাস্তবায়ন করবা। ব্লক ডায়াগ্রাম দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, অ্যান্ড 3 নম্বর যেটা সেটা করবো হচ্ছে যে ইকুয়েশন দিয়ে বাস্তবায়ন করবা। ইকুয়েশন দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, জিনিসগুলো আসো আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে। আমরা হাফ এডারের লজিক সার্কিট দেখছিলাম, তোমাদের জানার কথা এর আগের ভিডিওগুলোতে আমি হাফ এডার এবং ফুল এডার নিয়ে বিস্তারিত আলাদা ভিডিও রাখছিলাম। আসলে আমরা তবুও একবার একটু দেখে নিই লজিক সার্কিট, হাফ এডার লজিক সার্কিট কীরকম, ফুল এডারের লজিক সার্কিটগুলো কীরকম। তাহলে একটা হাফ এডারের যখন আমাদের লজিক সার্কিট আঁকতে বলে তখন লজিক সার্কিট আমরা জানি হাফ এডার আমাদের গঠিত হয় দুইটা গেট নিয়ে, একটা হচ্ছে যে আমাদের এক্সর আর একটা হচ্ছে যে আমাদের এন্ড গেট। ঠিক আছে, এই দুইটা গেটের সমন্বয়ে আমাদের একটা হাফ এডার তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যাডার প্রথম জিনিসটা আসলে কি একটু তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই। অ্যাডার হচ্ছে যে বাইনারি 2 বিট বাইনারিকে যোগ করে, সেটা হচ্ছে যে আমাদের হাফ এডার। আর যেটা 3 বিট বাইনারিকে যোগ করে সেটাকে আমরা বলি ফুল অ্যাডার। আর অ্যাডার কি, যেটা হচ্ছে যে বাইনারি বিটগুলোকে যোগ করবে সেটাকে আমরা অ্যাডার বলতেছি। সেটা 2 বিটের মাধ্যমে করলে সেটাকে হাফ অ্যাডার, আর 3 বিটের মাধ্যমে যদি করে সেটাকে আমরা বলতেছি ফুল অ্যাডার। ঠিক আছে, তাহলে হাফ অ্যাডার তাহলে আমার ইনপুট হিসাবে থাকবে দুইটা, এ এবং বি। তাহলে এ এবং বিকে প্রথমে আমি এক্সর করবো। ঠিক আছে, এক্সর করলে আমরা পাই একটা সাম। ঠিক আছে, যে দুইটা থেকে এক্সর করবো ওই দুইটা থেকে আমরা আবার এন্ড করবো। তাহলে এন্ড করলে যেটা পাবো সেটা হচ্ছে যে ক্যারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাফ অ্যাডারের লজিক সার্কিট। ঠিক আছে কিনা, এবং ফুল অ্যাডারের লজিক সার্কিটটা তাহলে কীরকম হবে? এবং ফুল অ্যাডার আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে আমার গেট লাগে তিনটা। একটা হচ্ছে আমার এক্সর গেট লাগে, 2 নম্বর হচ্ছে আমার এন্ড গেট লাগে, অ্যান্ড থার্ড আমার হচ্ছে যে অর গেট একটা লাগে। ঠিক আছে, তাহলে আসো আমি একটা ফুল অ্যাডার যদি করি তাহলে ফুল অ্যাডার কয় বিট যোগ করে? আমরা জানি হচ্ছে 3 বিট যোগ করে। ঠিক আছে, 3 বিট যোগ করে। তাহলে 3 বিট যদি যোগ করে তাহলে তার ইনপুট হিসাবে থাকবে কয়টা? তিনটা, এ বি এবং সি। ঠিক আছে কিনা, তাহলে এ বি সি যদি আমার ফুল অ্যাডারের মধ্যে যোগ হয় তাহলে এখন এখান থেকে আমার লজিক সার্কিটটা কীরকম হবে দেখো। এখানে লজিক সার্কিটটা একটু অন্যরকম, আমি তোমাদেরকে দেখাইছিলাম যদিও। ফুল অ্যাডার লজিক সার্কিটের মধ্যে প্রথম হচ্ছে যে এ এবং বি দুইটা কী হবে আমার, এ বি সি এই তিনটা থেকে আমার কী হবে? এক্সর হবে। ঠিক আছে, এই তিনটা থেকে আমি এক্সর করলে পাচ্ছি এস, যেটা হচ্ছে যে এ এক্সর বি এক্সর সি। ঠিক আছে, এরপরে এন্ডের ক্ষেত্রে আমরা তিনটা একসাথে এন্ড করবো না, আমরা দুইটা দুইটা করে এন্ড করবো। ঠিক আছে, প্রথমত ধরো ভাইয়া এ এবং বি নিয়ে এন্ড করলাম, তাহলে একটা পাইলাম। তারপরে এটা হচ্ছে C1 দিলাম। ঠিক আছে, এরপরে ধরো হচ্ছে আমি বি এবং সি নিলাম, বি এবং সি নিয়ে এন্ড করলাম, সেটা ধরো C2 পাইলাম। এরপর যে এ এবং আমি ধরো সি নিলাম, এ এবং সি নিয়ে একটা এন্ড করবো, এ এবং সি নিয়ে যে এন্ডটা করবো, এ এবং সি নিয়ে আরেকটা এন্ড করলাম, সেটা হচ্ছে আমার C3 পাইলাম। ঠিক আছে,
অ্যান্ডগুলো আমাদের সবসময় ক্যারি হবে, আর এক্সোরের যে পার্টগুলো সেগুলো সবসময় আমাদের সামের মধ্যে থাকে, ঠিক আছে। তো এই তিনটাকে আমি আবার কী করে দিব, একসাথে করে অর করে দিব। অর করে যেটা পাবো সেটা হচ্ছে আমার সি, ঠিক আছে কিনা, বা সি আউটপুট, যেটাকে আমাদের ফাইনাল বলা হয়, ঠিক আছে। ফাইনাল আউটপুট যেটা ক্যারির সেটা হচ্ছে যে সিও। এটা হচ্ছে না আমাদের ফুল অ্যাডারে কী ছিল, লজিক সার্কিট ছিল, ঠিক আছে কিনা। আবার ব্লক ডায়াগ্রামগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। ব্লক ডায়াগ্রামগুলো কীরকম ছিল আমাদের হাফ অ্যাডারে, এই একটা ধর আমার হাফ অ্যাডার ব্লক ডায়াগ্রাম, দুইটা আমাদের ইনপুট ঢুকে, দেন দুইটা আমাদের আউটপুট বের হয়। ইনপুট দিলাম আমি এ বি, আর আউটপুট একটা সাম, আর একটা হচ্ছে আমার কি ক্যারি। এটা হচ্ছে আমার হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। আর ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কী ছিল, ঠিক আছে। ফুল অ্যাডারে প্রথম আমার তিনটে ইনপুট ঢুকতো, একটা এ, একটা বি, একটা সি, আর আউটপুট বেরোতো দুইটা, একটা সাম আর একটা হচ্ছে যে ক্যারি। এগুলোকে মাঝে মধ্যে এভাবে চিহ্ন দিয়ে দেখানো হয়, ঠিক আছে। এই চিত্রগুলো মাঝে মধ্যে তোমাদের একটু উলট পালট করে দিলে তোমরা আবার দেখে বুঝো না। ধরো এরকম দিল একটা, কিছু বলে না, ধরো এখান থেকে একটা ইনপুট ঢুকতেছে, তাহলে ধরো আরেকটা ইনপুট এখান থেকে ঢুকতেছে, এখান থেকে একটা বেরোয় যাচ্ছে, এখান থেকে একটা বেরোয় যাচ্ছে। দেখো তো এটা আমার হাফ অ্যাডারকে ইন্ডিকেট করতেছে কিনা। দেখো আমার ঢুকতেছে, এটা একটা ঢুকতেছে, এটা একটা ঢুকতেছে, তাহলে এটা আমার ইনপুট, আর এগুলো বেরোয় যাচ্ছে, তাহলে এটা আমার আউটপুট, তাহলে এটা আমার সার্কিটকে বোঝাচ্ছে, হাফ অ্যাডারকে বোঝাচ্ছে, ঠিক আছে কিনা। তো মাঝে মধ্যে তোমরা আবার একটু কনফিউজ হয়ে যাও এটা আসলে কী বোঝাচ্ছে, ঠিক আছে। আবার একটা কোশ্চেন আসে, তোমরা একটু দেখতে পারো ময়মনসিংহ বোর্ড টেস্ট বা সামথিং এরকম কিছু একটা কোশ্চেন আসছিল। এখানের মধ্যে এরকম একটা কোশ্চেন আসছিল যে এখান থেকে দুইটা ইনপুট ঢুকতেছে, এটাকে আমি A1 দিছিলাম, ঠিক আছে। এর ফলে এখান থেকে একটা জিনিস এদিকে যাচ্ছে, এখান থেকে একটা জিনিস যাচ্ছে, এখান থেকে আরেকটা সার্কিট দিছে, সেটা ধরে A2 দিল, সেখান থেকে এখান থেকে একটা ঢুকতেছে, এখান থেকে দুইটা ঢুকতেছে, দেন এখান থেকে আরেকটা বের হচ্ছে, এখানে আবার একটা দিল A3, ঠিক আছে। এখানে আবার দুইটা ঢুকতেছে, এখান থেকে একটা বের হচ্ছে, এখান থেকে একটা বের হচ্ছে, এখান দিয়ে একটা বের হচ্ছে। তাহলে এখানের মধ্যে দেখো তো আমার A1 সার্কিটটা এটা কাকে ইন্ডিকেট করতেছে, দেখো তো আমার দুইটা ইনপুট ঢুকতেছে, এখান থেকে একটা ইনপুট, এখান থেকে একটা ইনপুট ঢুকতেছে, তাহলে আউটপুট কী বের হচ্ছে, এখান থেকে একটা বের হচ্ছে, এখান থেকে একটা বের হচ্ছে কিনা। তাহলে এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে যে আমার ক্যারি, ঠিক আছে। এবার এখানে তাহলে মানে এটা আমার কোন গেটকে ইন্ডিকেট করতেছে, হাফ অ্যাডারকে ইন্ডিকেট করতেছে। এরপর একটা দেখো তো এইটু আমার কোন সার্কিটকে ইন্ডিকেট করতেছে, এখান থেকে আমার একটা ইনপুট ঢুকতেছে, এখান থেকে একটা ইনপুট ঢুকতেছে, ঠিক আছে কিনা। আবার এদিক দিয়ে একটা ইনপুট ঢুকতেছে, তাহলে কয়টা ইনপুট, তিনটে ইনপুট, এবং যদি দুইটা আউটপুট হয় তাহলে সেটা আমার কোন গেটকে ইন্ডিকেট করে, তাহলে এটা আমার ফুল অ্যাডারকে ইন্ডিকেট করতেছে। আবার দেখো তো A3ও সেম কিনা, এখান থেকে একটা আমার ইনপুট ঢুকতেছে, এখান থেকে একটা ইনপুট, এখান থেকে একটা ইনপুট, তিনটে ইনপুট ঢুকতেছে, আউটপুট দুইটা, তাহলে এটাও আমার কি ফুল অ্যাডারকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। এরকম একটা সার্কিট দিয়ে তোমাদেরকে উদ্দীপক কোশ্চেন করতে পারে, A1 যে সার্কিটকে প্রতিনিধিত্ব করে সেটি বিশ্লেষণ করো। তার মানে A1 কোন সার্কিটকে প্রতিনিধিত্ব করে, হাফ অ্যাডারকে, তাহলে হাফ অ্যাডারকে প্রতিনিধিত্ব করলে হাফ অ্যাডার সম্পর্কে তোমাদের বিশ্লেষণ করতে বললে, আমি বলছিলাম হাফ অ্যাডার ভিডিওতে তোমাদেরকে যদি কখনো বলে হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার বিশ্লেষণ করো, বা এদেরকে কী করো বা ব্যাখ্যা করে এরকম সামথিং কিছু বা বর্ণনা করো বললে, তখন তোমাদের কয়টা জিনিস লিখতে হয়, চারটা জিনিস। সে চারটা জিনিস কী কী ছিল হাফ অ্যাডারের মধ্যে, ভিডিওটার মধ্যে দেখে নিই, ওইখানের মধ্যে আমি বিস্তারিত বলছি, তো ও একটু রিমাইন্ডার দিয়ে দিই। প্রথমত যদি বলে তাহলে তুমি সেটার ব্লক ডায়াগ্রামটা দেখাবা। ব্লক ডায়াগ্রাম কার, ব্লক ডায়াগ্রাম হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এরপর দিয়ে লজিক সার্কিটটা দেখাবা কার, হাফ অ্যাডারের। দেন হচ্ছে যে একটা ট্রুথ টেবিল দেখাবা, দেন হচ্ছে 4 নম্বর হচ্ছে তার ইকুয়েশনটা দেখা দিবা। ইকুয়েশন মানে সামের ইকুয়েশন এবং হচ্ছে ক্যারির ইকুয়েশন দুইটা দেখাবো, ও দুইটাকে তুমি আবার মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দিবা, ঠিক আছে। মৌলিক গেট কী ছিল, অ্যান্ড অর নট গেট দিয়ে বাস্তবায়ন করে দেখা দিতে পারলে আমার এখানে কি হাফ অ্যাডারের চারটা জিনিস বর্ণনা করতে বলা বা বিশ্লেষণ করো বললে এই চারটা জিনিস দেখাবা, ফিনিশ, ঠিক আছে। যেটা এইচএসসি তোমাদের এবারে 26-এ যেটা আসছিল, ঠিক আছে। তখন এই চারটা জিনিস যদি যারা বর্ণনা করে দিতে পারছে তারা ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, আসো আজকে আমাদের টপিক সেটা না, আজকে আমাদের টপিক হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কীভাবে আমরা বাস্তবায়ন করবো। তাহলে আমাদের টপিক হচ্ছে আজকে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার। হাফ অ্যাডার টু ফুল অ্যাডার আমি তোমাদেরকে একটু আগেই দেখাইছি স্টেপ কয়টা, আমাদের তিনটা। তাহলে 1 নম্বর স্টেপটা আমি ফলো করি। 1 নম্বর স্টেপ কী বলছিলাম মনে আছে কিনা, দেখো তো লজিক সার্কিট দিয়ে কী করবো, বাস্তবায়ন। তাহলে দেখো তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যখন বাস্তবায়ন করবো তখন মাথায় রাখবো আমার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যখন বাস্তবায়ন করতে বলবো তখন আমার দুইটা হাফ অ্যাডার লাগবে। কয়টা হাফ অ্যাডার লাগবে, দুইটা হাফ অ্যাডার। তাহলে দুইটা হাফ অ্যাডারকে আমি অ্যাড করে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো, ঠিক আছে। তাহলে প্রথমে একটা হাফ অ্যাডার লজিক সার্কিট না কত। আচ্ছা, এর আগে একটা কথা বলো তো, হাফ অ্যাডারের মধ্যে আমাদের ইনপুট হিসেবে থাকে কয়টা, দুইটা, আর আমি বাস্তবায়ন করতেছি কি ফুল অ্যাডার, তাহলে আমার ইনপুট লাগবে কয়টা, তিনটা। তাহলে আমি প্রথমে সুন্দর করে তিনটে ইনপুট নিয়ে ফেলি, ঠিক আছে। ওকে, নিলাম। তাহলে আমি প্রথমে একটা হাফ অ্যাডার রাখবো, তাহলে একটা হাফ অ্যাডারের জন্য আমার লাগে ইনপুট কয়টা, দুইটা। তাহলে আমি এ থেকে একটা ইনপুট নিলাম, বি থেকে একটা ইনপুট নিলাম। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি বাস্তবায়নে লজিক সার্কিটে দুইটা জিনিস লাগে, দুইটা গেট, একটা এক্সোর আর একটা হচ্ছে এন্ড। তাহলে আমি এদেরকে প্রথমে এক্সোর করি, তাহলে এটা পাচ্ছি আমি S1, ঠিক আছে। একটা যেগুলো এক্সোর করাটাকে আমাদের সাম বলি, সাম, আর যেটা এন্ড করি সেটাকে আমরা বলি ক্যারি। তাহলে যে দুইটা থেকে আমার এক্সোর হয়েছে ওই দুইটা থেকেই আমি আবার কি করব,
এন্ড করো, তাহলে এটাকে আমি ধরলাম C1, ঠিক আছে গেল। তারপর যে আমার একটা হাফ অ্যাডার হয়ে গেছে কিনা দেখো তো, একটা এক্সর গেট একটা এন্ড গেট, তাহলে একটা হাফ অ্যাডার হলো। এরপর আরও একটা হাফ অ্যাডার আঁকতে হবে, যেহেতু আমি ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি, তাহলে এখান দিয়ে ধরো আমি আরেকটা হাফ অ্যাডার আঁকবো, যেটার জন্য একটা এক্সর গেট থাকবে এবং একটা এন্ড গেট থাকবে। আমি প্রথমে ওই দুইটা জিনিস আঁকে ফেললাম, যেখানে এখানের মধ্যে যে দ্বিতীয় এক্সরটা থাকবে তার একটা ইনপুট হবে আমার এখানে প্রথমটার সাম, আরেকটা ইনপুট হবে আমি এখানে যে একটা সি নিয়ে রাখছিলাম, দেখো তো এখানে একটা সি নিয়ে রাখছিলাম না, ওইখান থেকে একটা ইনপুট, আমি এটাকে আরেকটু নিচে আঁকার দরকার ছিল, আচ্ছা আমি এখানে উপর উঠে দিই, এটা তোমরা আরেকটু নিচে আঁকিও। তাহলে এখান থেকে সিটা নিয়ে আমি এখানে একটা ঢুকে দেবো, ঠিক আছে। তাহলে এখানে যে দুইটা থেকে আমি বলছিলাম যে দুইটা এক্সোর হবে, ওই দুইটা থেকে আমাকে আবার এন্ড করতে হবে। তাহলে আমার একটা এক্সোর হয়েছে আমার S1 আর একটা এক্সোর হয়েছে কি আমার সি, ঠিক আছে না। তাহলে ওই দুইটা থেকে নিয়ে আমি দ্বিতীয় এন্ড করলাম, তাহলে এটা পাইছি আমি S2 আর এটা পাইলাম আমি C2। এরপর দেখো তো C1 এবং C2 দুইটাকে একসাথে নিয়ে তুমি অর করে দাও, ঠিক আছে। তাহলে অর করে যেটা পাবো সেটা হচ্ছে যে CO বা সি আউটপুট, আচ্ছা এটা সি দুটো মিলে যাবে, তাহলে এটাকে আমি সি ইনপুট দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো তো আমি S1 এর মধ্যে কাকে কাকে পাচ্ছি, এ পাচ্ছি XOR এবং বি পাচ্ছি, ঠিক আছে না। আর C1 এর মধ্যে আমি কাকে কাকে পাচ্ছি দেখো তো এ এবং বি, দুইটা এন্ড আকারে আছে। আর S2 এর মধ্যে আমি কাকে কাকে পাচ্ছি দেখো তো আমার S1 XOR কাকে পাচ্ছি, এখান থেকে একটা ইনপুট কে গেছে এটা দেখো তো C1 না, তার মানে সিআইটাকে রাখে দিলাম গেল। আবার C2 এর মধ্যে আমি কাকে কাকে পাচ্ছি দেখো তো, একটা হচ্ছে যে S1কে পাচ্ছি, আরেকটা কাকে পাচ্ছি এ সার্কিটটাকে, এটা হচ্ছে যে সিআই লেখা যায়। আবার সিও সমান কী পাচ্ছি দেখো তো, সি আউটপুট, এটা কী কী পাচ্ছি, একটা হচ্ছে যে C2 পাচ্ছি, আরেকটা হচ্ছে আমার C1, তাহলে C1 প্লাস বা অর C2, ঠিক আছে। এতটুকু পর্যন্ত লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন। এবার 2 নম্বর স্টেপ কী ছিল আমাদের বলো তো, 2 নম্বর ছিল হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম দিয়ে বাস্তবায়ন। তাহলে ব্লক ডায়াগ্রাম আমরা জানি হাফ এডারের একটা ব্লক ডায়াগ্রাম কি, এই হচ্ছে একটা হাফ এডার, এটার মধ্যে আমাদের কী ছিল, এটার মধ্যে জাস্ট ওইটাকে দেখে আমি এখানে কপি পেস্ট করবো। কীভাবে দেখো তো, প্রথমে দুইটি ইনপুট ঢুকে এ এবং বি, ঠিক আছে না। সি আমি এখানেও রাখবো, সিকে একটু নিচে রাখলাম, ঠিক আছে। একটা হাফ এডার হয়ে গেছে, দুইটি ইনপুট আউটপুট বেরোবে, একটা সামের হবে একটা ক্যারির হবে, তাহলে আমি দুইটাকে রাখলাম, ঠিক আছে। এর পরবর্তীতে আমি আরেকটা কী করবো, হাফ এডার রাখলাম, ঠিক আছে। এ একটা হাফ এডার, তাহলে দুটো হাফ এডার রাখলাম, তাহলে এটার মধ্যে আরেকটা ইনপুট দিতে হবে না। এখন দেখো তো এখানের মধ্যে যদি আমি সিটাকে নিচে দিয়ে এসটাকে উপরে দিই, তাহলে একটা ওভারফ্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওভারফ্লো হয়ে যায়। যেমন ধরো আমরা এখানের মধ্যে যখন দেখো তো প্রথম হাফ এডার যেটা ছিল সেটার যে এস, সেটা পরবর্তী হাফ এডারে আবার কী হয়েছে ইনপুট হিসেবে ঢুকছে না। তাহলে এখানের মধ্যে প্রথম হাফ এডারে যেটাকে আমি এস ধরছি সেটাকে আবার পরবর্তী হাফ এডারে ইনপুট হিসেবে ঢুকাইতে হবে কিনা, তাহলে যদি ঢুকাইতো তাহলে এটা উপরে থাকলে আমার এখান থেকে আবার সিকে তো নিয়ে আবার যে আউটপুট বা C1 ক্যারিটা হয় সেটা, এবং পরবর্তী হাফ এডারের যে ক্যারি দুটোটাকে আবার কী করতে হয়, অর করতে হয়। তখন এটাকে অর করতে গেলে আমার হয়তো ওভারফ্লো হইতে পারে। তাহলে যখন আমি ব্লক ডায়াগ্রাম আঁকবো তখন সামকে উপরে না দিয়ে সামকে দিব আমরা নিচে, আর ক্যারিকে আমি উপরে দিব, ঠিক আছে। তাহলে এই সামটাকে আমি এখানে ইনপুট হিসাবে ঢুকাবো, আরেকটা ইনপুটকে এই যে সিআই সেটাকে আমি এখানে ঢুকে দিলাম, ঠিক আছে। এরপর আউটপুট কী বেরোবে, একটা বেরোবে আমার কি S2, আরেকটা বেরোবে আমার কি C2। এর পরবর্তীতে কি আমার C1 এবং C2কে কী করে দেওয়া, অর করে দেওয়া। তাহলে অর করলে কী পাচ্ছি আমি CO বা সি আউটপুট, ঠিক আছে। এই আমার ব্লক ডায়াগ্রাম দিয়ে আমার কি বাস্তবায়ন করা হয়ে গেছে। তাহলে আমাদের দুইটা স্টেপ কী ছিল, একটা স্টেপ ছিল আমার লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন, আর একটা স্টেপ কী ছিল আমাদের ব্লক ডায়াগ্রাম দিয়ে বাস্তবায়ন, দুইটা স্টেপ হলো। 3 নম্বর স্টেপটা কী ছিল মনে আছে কিনা বলো তো, আমি বলছি ইকুয়েশন দিয়ে বাস্তবায়ন। তাহলে দেখো তো ইকুয়েশন দিয়ে বাস্তবায়ন মানে কি, আমার ফুল অ্যাডারের দুইটা ইকুয়েশন আমরা জানি কিনা বলো তো। ফুল অ্যাডারের দুইটা ইকুয়েশন, একটা সামের ইকুয়েশন আর একটা হচ্ছে যাই ক্যারির ইকুয়েশন। ওই দুইটা ইকুয়েশন থেকে যদি তুমি সামেরটা থেকে এই জিনিসটা আনতে পারো, সামেরটা থেকে যদি তুমি এই জিনিসটা আনতে পারো, ঠিক আছে, এবং যদি তুমি ক্যারির থেকে যদি এই জিনিসটা আনতে পারো, তাহলে বলতে পারবা তুমি হাফ অ্যাডার দিয়ে তুমি ফুল অ্যাডারকে কী করতে পারছো, বাস্তবায়ন করতে পারছো। আসো এখন আমরা যদি ইকুয়েশনগুলো দিয়ে যদি বাস্তবায়ন করি, তাহলে আমরা সামের ইকুয়েশন জানি, হাফ অ্যাডার সামের ইকুয়েশনটা কী জানি বলো তো একটু, A0 B0, ঠিক আছে। এরপরে কী ছিল সিআই, এরপরে প্লাস A0 বি সিআই নট প্লাস, এরপর দেখো তো B0 CI0 প্লাস বি সিআই, ঠিক আছে। এটা হচ্ছে আমার সামের ইকুয়েশন। এই ইকুয়েশনটা একটু মুখস্থ রাখতে হবে, না হলে সম্ভব না, ঠিক আছে। তোমাকে আবার ট্রুথ টেবিল এঁকে আবার ইকুয়েশনটা বের করা 4 নম্বর কোশ্চেনের
এতগুলো করতে তো অনেক সময় চলে যাবে, ঠিক আছে। তো ট্রুথ টেবিলে এঁকে আবার সেখানের জন্য সামের ইকুয়েশন বের করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সো এটা একটু মাথায় রেখো। এটা কীভাবে মাথায় রাখতে হবে আমি তোমাদেরকে একটু শিখিয়ে দেখো। প্রথম দুইটাতে তুমি বাদ দিছো না, সিতে বার আছে নাই, তাহলে যার কাছে নাই সেটা দেখবে যে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখো তো প্রথমে সি খালি ছিল, এর মধ্যে এটা সামনের দিকে যদি অগ্রসর হয়, বামে অগ্রসর হয়ে তাহলে বি খালি হচ্ছে, এর মধ্যে আবার বামে অগ্রসর হলে এর পরটা এ খালি হবে, এর মধ্যে লাস্টে দিই তিনোটাই খালি, ঠিক আছে। তাহলে আবার মাথা রাখবে, প্রথম হচ্ছে সি থেকে শুরু করো, সি খালি, দেন বি খালি, দেন এ খালি হবে, তো একটা একটা করে অগ্রসর হবে, ঠিক আছে। এবারে দেখো তো এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি। এই দুইটা থেকে আমার দেখো তো এ নট কমন যায় না, তাহলে এ নট কমন নিলাম, তাহলে থাকে কি দেখো তো এদিকে বি নট সিআই প্লাস এখান থেকে এ নট নিয়ে ফেলছি, তাকে তাহলে বি সিআই নট, ঠিক আছে, প্লাস আর এই দুইটা থেকে আমার কি কমন যায় দেখো তো, এই দুইটা থেকে আমার এ কমন যায়, ঠিক আছে। এই দুইটা থেকে আমার কি কমন যায়, এই দুইটা থেকে আমার কি কমন যায়, এ কমন যায়, তাহলে এ কমন নিয়ে ফেললাম, থাকে কত বি নট সিআই নট প্লাস এ কমন নিয়েছি, তাহলে বি সিআই, ঠিক আছে না। এবারে দেখো তো, এবারে দেখো তো এখানে এ নটকে রাখলাম, এটা কার সূত্র বসছে দেখো তো, এটাকে যদি ভাই এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ নট বি প্লাস এ বি নট কার সূত্র, এ এক্সোর বি, তাহলে এই হিসাবে আমি এখানে বি ধরছি, তাহলে এ এক্সোর বি, এবার লেখা যায় কি না, প্লাস এরপর এখানে এ এর মতো রাখলাম। এইটা দেখো তো প্রথম দুইটাতে বার, এরপর দুটোটা খালি, তাহলে এটা কার এক্স নরের সূত্র, এ নট বি নট প্লাস এ বি নট, এটা কার সূত্র এক্স নর, তাহলে এক্স নর কি এ সিআই এক্স নর, ঠিক আছে। এত পর্যন্ত বুঝছো কিনা বলে। এর পরবর্তীতে দেখো তো আমি যদি এটা এটা পুরাটা তো এ আছে, তাহলে এটাকে এ এ ধরলাম, আর এটা পুরা টার্মটাকে যদি আমি বি ধরি, তাহলে এখন আমার একটা সূত্র করতেছে কিনা দেখো তো, এ নট বি প্লাস এ, এটা পুরোটাকে তো আমি বি ধরছি, তাহলে এ নট বি প্লাস এ বি নট, তাহলে কার সূত্র একটু আগে আমি বলছি তোমাকে, এখানে দেখো তো এ নট বি প্লাস এ বি নট কার সূত্র বলছিলাম, এ এক্সর বি, তাহলে এখানে এ নট বি প্লাস এ বি নট, তাহলে কার সূত্র এ এক্সর বি এর সূত্র, তাহলে এ হিসাবে আমি কাকে ধরছি এখানে এ, তারপরে এক্সর বি বি হিসাবে কাকে ধরছি এটা পুরোটাকে, তাহলে পুরো টার্মটা বসাই দাও সি, ঠিক আছে। এবারে দেখো তো আমার এ এক্সর বি এক্সর সি, এটা উপরে আমার লজিক সার্কিটটা একটু খেয়াল করো তো, এ এক্সর বি সমান আমরা কি পাইছিলাম, এ এক্সর বি সমান আমি পেয়েছিলাম এস ওয়ান, তাহলে আমি এ এক্সর বি এর পরিবর্তে আমি এস ওয়ান লিখতে পারি, আর এখানে এক্সর সি এ লিখতে পারি কিনা দেখো তো। এবারে দেখো তো এস ওয়ান, এবার এখানে দেখো তো এ এক্সর বি সমান আমি এস ওয়ান লিখছি, আর এক্সর সি এ, এবারে দেখো এ ফুরার এস এস ওয়ান এক্সর সি এ, এটা সমান আমরা কি পাইছিলাম এস টু, তাহলে সমান আমি কি লিখতে পারি এখানে, সমান আমি কি লিখতে পারি এস টু। তাহলে দেখো তো আমি ফুল অ্যাডারের সামের ইকুয়েশন থেকে আমি এখানে যে সার্কিটটা বাস্তবায়ন করছিলাম হাফ অ্যাডার দিয়ে, সেখানের এস টুটা প্রমাণিত হয়েছে কিনা, তার মানে হয়েছে আমার হাফ অ্যাডারতে ফুল অ্যাডার বাস্তবায়ন। এবার এটা সামেরটা দিয়ে করছি, এবার আসলে ক্যারিটা দিয়ে আমাকে দেখাই দিতে হবে। এবার বলো তো আমরা ক্যারির ইকুয়েশনটা কী জানি, ফুল অ্যাডারের ক্যারির ইকুয়েশনটা কী ছিল, এরকম ছিল এ নট বি সিআই, এটা হচ্ছে যে ক্যারির ইকুয়েশনটা, আরও পুরোটা আরও লিখতেছি এ নট বি সিআই, তারপরে এ বি নট সিআই, ঠিক আছে, প্লাস এ বি সিআই নট প্লাস এবার হচ্ছে যে এ বি সিআই, এই দুইটা ইকুয়েশন একটু মুখস্থ রাখতে হবে। দেখো এটা কীভাবে বলছি, দেখো প্রথমে নট এর উপরে ছিল, এবারে দেখো তো নটটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্রথমে এর উপরে, এরপরে বি এর উপরে, এরপর সি এর উপরে, এরপরে তিনজনে খালি, ঠিক আছে। এবারটা তো দেখো তো আমরা এখন কমন নিই তো কী থাকে, এই দুইটা থেকে কী কমন যায় বলো তো আমাকে একটু, এই দুটো থেকে আমার সিআইটা কমন যায় না, সিআই কমন যায়, তাহলে থাকে কত দেখো তো এ নট বি প্লাস এ বি নট, ঠিক আছে, প্লাস এই দুইটা থেকে আমার কি কমন যায় ভালো করে একটু দেখো তো, এ বি কমন যায়, তাহলে থাকে কত আমার সিআই নট প্লাস সিআই, ঠিক আছে কিনা। এবার এখানে সিআইকে সিআইয়ের মতো রাখলাম। এই দুটোতে আবার কার সূত্র বলছে দেখো তো, এ নট বি প্লাস এ বি নট একটু আগে করছি, এ এক্সর বি এর সূত্র, ঠিক আছে, প্লাস এদিকে দেখো তো এ বিকে রাখলাম। এখানে দেখো তো কোনো একটা চলক বা ভেরিয়েবল এবং তার কমপ্লিমেন্ট যদি যোগ হয়, তাহলে কমপ্লিমেন্ট মানে কি বার, তাহলে সি আই এটা একটা ভেরিয়েবল এবং সি আই এটা আরেকটা ভেরিয়েবল, সেম ভেরিয়েবল কিন্তু এটা একটা কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে যে এটা মেন চলক, দুটোটা কী হয়েছে অর হয়েছে, তাহলে অর হলে তার ভ্যালু হয় ওয়ান, আর যদি এন্ড হয় তাহলে হবে জিরো, তাহলে যেখানে অর হয়েছে তাহলে হয় ওয়ান, ঠিক আছে, তাহলে ওয়ান লিখলাম। এবার এখানে সিআই লিখলাম। এবার দেখো তো এ এক্সর বি, এটা আমি লজিক সার্কিটের মধ্যে আমরা কী পাইছিলাম দেখো তো, এ এক্সর বি সমান কী পাইছিলাম এস আই, তাহলে আমি এখন এস ওয়ান, তাহলে এস ওয়ান আমি এখন লিখে দিতে পারি এখান দিয়ে এস ওয়ান, ঠিক আছে, প্লাস আর এখানে দেখো তো এ বি ওয়ানের সাথে এটা গুণ হলো তো এ বিও হচ্ছে, তাহলে এ বি সমান আমি লজিক সার্কিটের মধ্যে কী পেয়েছিলাম দেখো তো সিআই তাই সি ওয়ান, তাহলে আমি এটাকে সি ওয়ান লিখে দিতে পারি। এবারে দেখো তো এস আই ইন্টু বা এন্ড এস ওয়ান সমান আমি কী পেয়েছিলাম দেখো তো এস ওয়ান, এস ওয়ান আর একটা হচ্ছে যাই সি এ সমান আমি কী পেয়েছিলাম
C2, তাহলে আমি এখন এই জায়গায় কি বসাইতে পারি, C2 প্লাস C1। তাহলে দেখো তো এটাই আমার CO কিনা, দেখো তো C1 প্লাস C2 সমান কী ছিল, CO বা C আউটপুট। তাহলে দেখো তো আমি ফুল অ্যাডারে ক্যারির ইকুয়েশন থেকে আমার লজিক সার্কিট দিয়ে যে বাস্তবায়নটা করছি সেখানে COটা আসছে কি না। সো আমার কি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার, এখানেই আমার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কী হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। এই মেন 3টা টপিক যদি তুমি লিখতে পারো, অন্য কোনো কথা না লিখেও, তারপরও তুমি ধরো 4 যদি আসে, 4-এর মধ্যে মিনিমাম 3 পাবাই, ঠিক আছে। আর বাকি কিছু বাংলা কথাগুলো বা বাক্যা কথা যেগুলোকে বলি আমি, ওই জিনিসগুলো একটু কী করবা, লিখে দিবা, তাহলে ফুল মার্কস 4-এ 4 পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, ভালো থেকো, নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।